বড় কাঁকড়া রান্না করে দেখাবো। দেখুন কত বড় কাঁকড়া নিয়ে এসেছি, বড় কাঁকড়া। এই কাঁকড়াগুলোকে সুন্দর করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু কাঁকড়াগুলো সুন্দর করে বাছা হয়ে গেছে। দেখুন সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। দেখুন কাঁকড়া অনেকটা ঘিলু হয়েছে, ঘিলুটা আলাদা করে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তো চলুন আর কি লাগছে কাঁকড়া রান্না করতে দেখে নিন। একটা কচি লাউ কেটে নিয়েছি আর ছোট 4টে আলু কেটে নিয়েছি ছোট টুকরো করে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, একটা তেজপাতা দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো, কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়ার মধ্যে দিয়ে দেবো নুন একটু, ছোটো চামচে 2 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দেবো। কাঁকড়ায় কিন্তু বেশি মশলা না দিলেও ভালো লাগে, আজকে আমি বেশি মশলা দেবো না, হালকা মশলা রান্না করে দেখাবো কাঁকড়া। এটাকে একটু ভালো করে কষিয়ে, কাঁকড়াগুলোকে একটু ভালো করে কষিয়ে নেবো। ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আপনারা যদি ঝাল কম খান তাহলে কম দেবেন। কাঁকড়ার ঘিলুটা কিন্তু দিয়ে দেবো। কাঁকড়াটা হালকা কষানো হয়ে গেছে, এখন লাউ আর আলুটা দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য তরকারিটা ঢেকে দেবো। আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। লাউটা কিন্তু একদম কমে এসছে। এখন দিয়ে দেবো 1 চামচ জিরে বাটা, শুধু জিরে বাটাই দেবো আর কিছুই না। সুন্দর একটা গন্ধ ছেড়েছে তরকারি থেকে। দেখুন লাউ কাঁকড়াটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে, লাউটা কিন্তু পুরো গলে গেছে। আমি সামান্য একটু জল দিয়ে দেবো যাতে কাঁকড়াটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে আরও একটু ঢেকে দেবো। তরকারিটা হয়ে গেছে, এখন বন্ধ করে দেবো। দেখুন কত সুন্দর রান্না হয়েছে, কাঁকড়াটা কিন্তু খুব সুন্দরভাবেই রান্না হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। কাঁকড়া লাউ কত সহজেই কম মশলায় রান্না করলাম, এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো রান্নাটা। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন।